আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আমরা এখন যাচ্ছি দার্জিলিং থেকে কলকাতায়। তো আপনারা সকলেই জানেন যে আমাদের এই ভ্রমণ যে সিরিজটা রয়েছে, এখানে আমাদের দেখানোর কথা ছিল সিকিম এবং দার্জিলিং এর ফুল ডিটেলস। তো যাই হোক, আমরা সিকিমের ব্লগগুলো আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু দার্জিলিং এর আসলে কোনো ব্লগ আপনাদেরকে দেখাতে পারছি না। কারণ আমরা দার্জিলিং এ ঘোরার কথা ছিল, কিন্তু একটা বড় ধরনের সমস্যার জন্য আমরা আসলে দার্জিলিং না ঘুরেই যেদিন আমরা সিকিম থেকে দার্জিলিং এসেছিলাম, ওই দিনই আমরা চলে আসছি দার্জিলিং থেকে শিলিগুড়িতে। তো আসলে এখানে আমাদের যে গ্রুপ মেম্বাররা ছিল তাদের সাথে একটা বড় ধরনের সমস্যা হয়েছিল, যেটা আমি আসলে এখানে ব্লগে সঙ্গত কারণে প্রকাশ করছি না। তো যাই হোক, যেহেতু দার্জিলিং এর কোনো ব্লগ আমি আপনাদেরকে দেখাতে পারিনি, এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে। তো আমাদের আসলে ইচ্ছা ছিল যে আমরা শিলিগুড়ি থেকে বাসে করে কলকাতা যাব আজকে রাতে। তো সন্ধ্যার টাইমটা আমরা এই শিলিগুড়িতে ছিলাম। আমরা আসলে বাস এরকমভাবে ম্যানেজ করতে পারিনি। সেজন্য পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে আমরা ট্রেনের মাধ্যমে কলকাতায় গিয়ে পৌঁছবো। তো যাই হোক, আমরা চলে আসছি এখন এই যে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে। এখানে রাত এখন বাজে 1:12। তো কিছুক্ষণ আগে আমাদের টিম লিডার মিলন ভাই আমাদের জন্য টিকিট নিয়ে আসছে। এখান থেকে আমরা যাব মূলত শতাব্দী এক্সপ্রেস যে ট্রেনটা রয়েছে, সেই ট্রেনের মাধ্যমে মূলত আমরা এই নিউ জলপাইগুড়ি থেকে কলকাতার হাওড়ায় আমরা যাব। যাই হোক, আমরা অলরেডি এই জলপাইগুড়ি রেল স্টেশনের মধ্যে প্রবেশ করেছি। আমাদের ট্রেন ছাড়বে 5:30টায়। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তারা একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, যাতে করে আমার রিয়েল টাইম আপডেট আপনারা জানতে পারেন। তো ভিউয়ার্স, এই যে এটা শতাব্দী এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটাতে করে মূলত আমরা যাব কলকাতায়। তো আমরা মূলত এখন আমাদের যেই কামরার মধ্যে আমরা সেই কামরাটা খুঁজছি। এটা আসলে অনেক বড় একটা ট্রেন। ইন্ডিয়াতে মূলত বিলাসবহুল যে ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনগুলোর মধ্যে শতাব্দী এক্সপ্রেস ট্রেনটা আসলে অন্যতম। যাই হোক, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনে ওঠার পরপরই আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এখন সকাল হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু ট্রেনের ভিতরের অংশটা দেখাই। তো এটা আমাদের কামরা। আসলে তেমন কোনো ভিড় নাই। এই ট্রেনটা মূলত 2টা স্টেশনে ধরবে, যতটুকু আমার জানা মতে। তো যাই হোক, কিছুক্ষণ পরই আমাদের সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে আসছে। এই ট্রেনের একটা সুবিধা আপনার ভাড়াটা একটু বেশি, কিন্তু ভাড়ার মধ্যে আপনার এই যাওয়ার পথে তারা খাবার দিবে। মূলত বিমানের মধ্যে যেরকম খাবার দেয়, এই শতাব্দী এক্সপ্রেস ট্রেনেও এরকম খাবার দেয়। তো সকালের নাস্তা চলে আসছে আমাদের। এখানে আমাদেরকে একটা বিস্কিট দিয়েছে, তারপর চা দিয়েছে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই। তো চায়ের যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো, সেগুলো এটা, আর একটা বিস্কিটটা অলরেডি খেয়ে ফেলেছি। তো আবার খাওয়া শেষ করে আবার ঘুমালাম। ঘুম থেকে উঠি দেখি আবার খাবার নিয়ে চলে আসছে। আমাদের সাথে সবাই আবার বলতেছে যে শুধু ঘুম আর খাওয়া। সকালে যখন আপনারা দেখবেন যে নাস্তা করলাম, এর হয়তো বা 1 ঘন্টা পরই আবার এই যে নাস্তা নিয়ে আসছে। তো এখানে কি কি আছে, এই যে এখানে পাউরুটি দিয়েছে তারা আমাদেরকে। এখানে 3 পিস পাউরুটি আমাদেরকে দিয়েছে। আমুলের একটা বাটার দিয়েছে। তারপর একটা জুস দিয়েছে তারা আমাদেরকে। তো আসলে সকালে যখন আমরা ব্রেকফাস্ট করলাম, তো সবাই আসলে মজা করে বলতেছে আর কি, যে সকালে দিয়েছে ব্রেকফাস্ট, এখন দিয়েছে নাস্তা। এই আর কি। এখানে আরো আলুর চপের মতো আমার কাছে মনে হয়েছে খাওয়ার সময়। আর একটা সবজি, গাজর আর মটরশুঁটি সিদ্ধ আর কি। তো যাই হোক, অলরেডি 2বার খাওয়া শেষ। আসলে এখানে ট্রেনের মধ্যে দেখানোর মতো কিছুই নাই। জাস্ট যাচ্ছি আর বাইরের পরিবেশটা দেখছি। যেহেতু সারা রাত আমরা জাগনা ছিলাম, আমাদের আসলে অতটা এনার্জি নেই। আমরা শুধু যখন খাবার দিয়েছে তখনই মূলত আমরা ঘুম থেকে উঠেছি, আর বাকি সময়টা ঘুমাইছি। তো আমাদের ট্রেনটা এখন মালদা রেল স্টেশনে যাত্রা বিরতি দিয়েছে।
এখানে নাকি আধা ঘন্টার মতো সময় এখানে তারা যাত্রা বিরতি দিবে। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা অন্যতম রেল স্টেশন, এটা হচ্ছে মালদা রেল স্টেশন। তো এখানে যেহেতু একটা লম্বা সময় তারা আমাদেরকে বিরতি দিয়েছে, সেজন্য আমরা একটু বাইরে বের হয়ে কয়েকটা ছবি তুলে নিচ্ছি। তো অল্প কিছুক্ষণ পরই হচ্ছে আমাদের ট্রেন আবার রওনা হলো মালদা থেকে। আমি জাস্ট বাইরের অংশটা আপনাদেরকে একটু দেখাই। আসলে পশ্চিমবঙ্গের এই পরিবেশটা আমাদের বাংলাদেশের মতোই মনে হয়। আমি আসলে তেমন কোনো পার্থক্য পাই নাই। জাস্ট বাংলাদেশে যখন আমি ট্রেনে ভ্রমণ করেছি তখন ওই ট্রেনের বাইরের পরিবেশটা আসলে আমার কাছে এরকমই মনে হয়েছে। তো আরো কিছুক্ষণ চলার পর আমরা চলে আসছি বর্ধমান রেল স্টেশনে। এখানে আসলে অল্প কিছু সময়ের জন্য এখানে ট্রেনটা থামিয়েছে, এখান থেকে কিছু যাত্রী উঠেছে। তো এখন হচ্ছে যাত্রী উঠে আমাদের কামরা আসলে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত তেমন কোনো মানুষের ভিড় ছিল না, এখন হচ্ছে মূলত ভিড় হয়েছে। যদিও বাংলাদেশের ট্রেনের মতো না, বাংলাদেশের ট্রেনগুলো তো আপনারা সকলেই জানেন যে কিরকম অবস্থা হয় ট্রেনের মধ্যে মানুষের। তো এখানে আসলে আমি এই ট্রেনের মধ্যে এরকম দেখি নাই, শুধুমাত্র লোকাল যে ট্রেনগুলো রয়েছে ইন্ডিয়াতে ওগুলোতে আসলে অনেক বেশি মানুষের চাপ থাকে, কিন্তু এই শতাব্দী এক্সপ্রেসের মতো যে ধরনের ট্রেনগুলো রয়েছে ওগুলোতে আসলে এতটা চাপ থাকে না। তো এই যে আমাদের লাস্ট মিল চলে আসলো। এখানে আসলে অনেক খাবার দিয়েছে। এই যে এখানে 2টা রুটি দিয়েছে, তারপর হচ্ছে একটা সবজি দিয়েছে, এই সবজি দিয়ে মূলত রুটি খেতে হবে। তারপরে এখানে দিয়েছে একটা দই, আসলে টক দই ছিল। তারপরে দিয়েছে ভাত। তো এই ভাতের সাথে আবার এখানে মুরগির মাংস আর হচ্ছে ডাল ছিল। আমার কাছে আসলে ডালটা মোটামুটি ভালো লেগেছিল, কিন্তু মুরগির মাংসটা অতটা ভালো লাগে নাই। তারপরে দিয়েছে একটা ভ্যানিলার আইসক্রিম, এটা হচ্ছে খাবার পরেই একটু পর নিয়ে আসছে আর কি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা আসলে এখন চলছি কলকাতার হাওড়া রেল স্টেশনের উদ্দেশ্যে। সেই হাওড়া থেকে মূলত আমরা চলে যাব আমাদের কলকাতার সেই চিরচেনা মার্কিউ স্ট্রিটে, যেখানে বাঙালিরা মূলত গিয়ে থাকে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি হাওড়া স্টেশনের। এই যে আরো একটা ট্রেন যাচ্ছে, ওটাও একটা বিলাসবহুল ট্রেন। ওই ট্রেনটা আমাদের ট্রেন থেকেও আরো বেশি দ্রুত গতিতে যাচ্ছে। তো যাই হোক, আমরা কলকাতা শহরের কাছাকাছি চলে আসছি। এই যে দেখা যাচ্ছে কলকাতার শহর। তো ভিউয়ার্স, লম্বা একটা জার্নির পর আমরা অলরেডি চলে এসেছি হাওড়া রেল স্টেশনে। আমি একটু পর আপনাদেরকে হাওড়া রেল স্টেশনটা দেখাবো। আসলে হাওড়া রেল স্টেশন নিয়ে বলার মতো অনেক কিছুই রয়েছে। আসলে একটু চিন্তায় আছি বাইরে আসলে আবহাওয়াটা কিরকম হবে। আমরা তো একটা মূলত শীতলতম এরিয়া থেকে এসেছি, এখন আসলে এখানে এসে প্রচন্ড গরম লাগতেছে, দেখতেছেন সোয়েটার পরে আছি। যাই হোক, এটাই হচ্ছে মূলত হাওড়া রেল স্টেশন। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। তো এই হাওড়া রেল স্টেশনটা আসলে হাওড়া জংশন বা হাওড়া রেল স্টেশন নামে পরিচিত। তো এটা হচ্ছে ভারতের একটা অনেক প্রাচীনতম একটা এবং বৃহত্তম একটা রেল স্টেশন। তার পাশাপাশি হচ্ছে এই রেল স্টেশনটি বিশ্বের অন্যতম একটা ব্যস্ততম রেল স্টেশন। এই হাওড়া হচ্ছে কলকাতা মেট্রোপলিটন এলাকা এবং এর যমজ যে শহর কলকাতা পরিষেবা প্রদানকারী যে 6টি আন্তনগর ট্রেন স্টেশনের মধ্যে হাওড়া হচ্ছে একটা। তো যাই হোক, আমরা এখন হাওড়া রেল স্টেশনের বাইরে চলে আসছি। আমরা আসলে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা এখান থেকে কি আসলে ট্যাক্সি নিয়ে চলে যাব নিউ মার্কেটে, নাকি অল্প একটু হেঁটে হাওড়া ব্রিজটা পার হয়ে তারপরে যাব। যাই হোক, সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আসলে হাওড়া ব্রিজটা পার হয়ে ওই পারে গিয়ে তারপর হচ্ছে মূলত আমরা ট্যাক্সি নিয়ে আমাদের যেই চিরচেনা মার্কিউ স্ট্রিট নিউ মার্কেট এরিয়ার পাশে সেখানে আমরা যাব। তার পাশাপাশি আমি আপনাদেরকে হাওড়া ব্রিজের আশপাশটাও একটু দেখাবো। এই যে এটা হচ্ছে হাওড়া ব্রিজের এরিয়া শুরু এখান থেকে।
তো এখানে আপনি অনেক বাস পেয়ে যাবেন কলকাতার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। ওই যে এই পাশটা দিয়ে হচ্ছে আমরা আসছি, এটা হচ্ছে হাওড়া রেল স্টেশন যেখান থেকে আমরা আসলাম, আর এই পাশ দিয়ে হচ্ছে মূলত আমরা এখন ওই পারে যাব। তো আমরা আসলে যারা আগে কয়েকবার আসছি তারা আসলে এখানে মূলত আমরা হেঁটে যেতে চাচ্ছি না, তো নতুন একজন আসছে তো ওনার জন্য মূলত আসলে হেঁটে যাওয়া এই বাসটা। তো এই যে এটাই হচ্ছে হাওড়া ব্রিজ, দূর থেকে আসলে সুন্দর দেখা যায়। এখানে আসলে আমি আপনাদেরকে কিরকম দেখাতে পারছি জানি না। তো ভিউয়ার্স, আমার এই সিকিম দার্জিলিং ট্যুরের এই ভিডিওটাই হচ্ছে মূলত সর্বশেষ ভিডিও। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে করে আমার রিয়েল টাইম আপডেট আপনারা পেতে পারেন। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সিরিজ নিয়ে। আসসালামু আলাইকুম।